প্লিজ একদিন 24 ঘন্টা হলেও নবদ্বীপে স্টে করো। নবদ্বীপেও কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। বিগ্রহের দোকান, আমার নিজের বাড়ির লক্ষ্মী গণেশ ঠাকুরের বিগ্রহ এই দোকানটা থেকেই কেনা হয়েছে। এইখানে গৌরাঙ্গের বিগ্রহটি পুরোপুরি সোনা দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ জলাশয়ের মাঝখানে মন্দিরটা। এখানে কিন্তু নিয়মিত পুজো হয়। এই যে বোটটা দেখছো, এই বোট করে পুরোহিত মশাই গিয়ে পুজো করে আবার আসে। খাওয়াতেও পারবে তোমরা এখান থেকে। हर हर महादेव। ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। সামনেই বসন্ত উৎসব, আমাদের দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই সবাই চায় মন থেকে একটু নবদ্বীপ ধামটা ঘুরে আসি। তো সেই জন্যই আজকে তোমাদের একটা ভিডিও পোস্ট করছি তোমাদের জন্য, যেই ভিডিওতে তোমরা দেখতে পারবে নবদ্বীপে এসে কি কি জায়গা তোমরা ঘুরতে পারবে। অনেকেই করে মায়াপুরটা ঘুরে যায় আর নবদ্বীপটা ঘুরে না দিয়ে নবদ্বীপ থেকে আবার ট্রেন ধরে বেরিয়ে যায়, কিন্তু আমি তাদের সাজেস্ট করব প্লিজ একদিন 24 ঘন্টা হলেও নবদ্বীপে স্টে করো। নবদ্বীপেও কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, সেটা এই ভিডিওতে তোমাদের দেখাবো। চলো ব্লগটা এবার স্টার্ট করি। নবদ্বীপ, দ্য সিটি অফ টেম্পলস, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তাই নবদ্বীপের কথা মনে পড়তেই ফার্স্ট মনে পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। এছাড়াও কিন্তু নবদ্বীপে আরো বহু মন্দির আছে, আর নবদ্বীপকে তাই বলা হয় গুপ্ত বৃন্দাবন। তাই আজকে আমার ভিডিওতে নবদ্বীপের সেরা জায়গার কথা উল্লেখ করতেই সবার ফার্স্ট আমি নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর মন্দিরটাই তোমাদের দেখাতে চলে এলাম। মন্দিরটির নাম অনুসারে এই গোটা পাড়াটার নাম মহাপ্রভু পাড়া। আচ্ছা, প্রথমেই তোমাদের বলে দিই, মন্দির ঢোকার পূর্বে কিন্তু 10 টাকা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়েছে। প্রতি বছর দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য দেবের জন্মদিন উপলক্ষে কিন্তু মহাপ্রভু বাড়িতে প্রচুর আয়োজন করা হয়। দোলের দিন তোমরা যদি নবদ্বীপ আসো, একদমই এটা মিস করো না। দ্বিতীয় স্থানে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের নবদ্বীপের নিতাই বাড়ি। এটি যোগনাথতলায় অবস্থিত, আর কথিত আছে গৌরবাড়ি দর্শন করে যদি নিতাই বাড়ি না দর্শন করো তাহলে তোমাদের দর্শনটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই অবশ্যই মহাপ্রভুর মন্দির দর্শন করে নিতাই বাড়িও দর্শন করো। বেসিক্যালি নবদ্বীপে সব সময় প্রচুর ভিড় থাকে, শুধুমাত্র উইকেন্ডে না, মানে উইকডেজেও যাদের ছুটি থাকে তারা চলে আসে, মানে একদিনে কভার হয়ে যায় বেসিক্যালি। তো তার জন্যই আসে। চলো এবার নেক্সটটা দেখে নিই কোথায় ঘুরবে। 3 নম্বর স্থানে আমি নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমকে রাখলাম, যেখানে রাধা রমন চরণ দাস দেবের পূর্ণ সমাধি রয়েছে।
দোলের আগের দিন কিন্তু অশুভ শক্তির দহন করার জন্য সমাজ বাড়িতে খুব বড় করে ন্যাড়াপোড়া করানো হয়। এই সেই জায়গাটা তোমাদের সেটা দেখিয়ে দিলাম। এরপরে চলে যাই সমাজ বাড়ির আশেপাশে থাকা এই কিছু কিছু ছোট দোকানগুলোয়। অনেক রকম শাখা শঙ্খ এই টাইপের দোকান পেয়ে যাবে। এছাড়াও পাবে বিভিন্ন বিগ্রহের দোকান। আমার নিজের বাড়ির লক্ষ্মী গণেশ ঠাকুরের বিগ্রহ এই দোকানটা থেকেই কেনা হয়েছে। তোমরাও চাইলে এখান থেকে পছন্দ করে নিজেদের বাড়ির জন্য বিগ্রহ নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে পারো। 4 নম্বরে আমি তোমাদের সোনার গৌরাঙ্গের মন্দির দর্শন করাতে নিয়ে এলাম, যেটা সমাজবাড়ি আশ্রমের ঠিক পাশেই অবস্থিত। এই মন্দিরে ঢোকার আগেও কিন্তু তোমাদের 10 টাকা দিয়ে ঢুকতে হবে। ওই দেখো নিচে সবাই 10 টাকার স্লিপ কেটে ঢুকছে। আর এইখানে গৌরাঙ্গের বিগ্রহটি পুরোপুরি সোনা দিয়ে তৈরি। চলো তোমাদের দেখিয়ে দিই। আমাদের নেক্সট জায়গা নবদ্বীপের জলের মন্দির, জলের মধ্যে মন্দির। আমরা জানি যারা নবদ্বীপে অলরেডি এসেছো জানো এই তাৎপর্যটা কি কেমন দেখতে, তবু আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। তো বলো হরিণের খাবার কত করে বলো? এই দাদার থেকে সবাই হরিণের খাবার নেবে। এই হচ্ছে জলের মন্দির, জলাশয় দেখতে পাচ্ছ, জলাশয়ের মাঝখানে মন্দিরটা। এখানে কিন্তু নিয়মিত পুজো হয়। এই যে বোটটা দেখছো, এই বোট করে পুরোহিত মশাই গিয়ে পুজো করে আবার আসেন। এখানে আরো অনেক কিছু দেখার বিষয় আছে, সেটা দেখাচ্ছি। দেখো এখানে সকাল 5টা থেকে দুপুর 1টা অবধি, বিকেল 4টা থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকবে। শিব মহাদেবের মন্দির। এখানে দেখো দেখার জিনিস দেখা যাচ্ছে না কেন, গিনিপিগ, 3টে ছোট ছোট গিনিপিগ রেখেছে। এছাড়াও এখানে রাজহাঁসও আছে দেখার। রাজহাঁসে জায়গাটা দেখছি, ওদের আসলে বিকেলে ছেড়ে দেওয়া হয়। ও এইখানটায় ছিল, এখন নেই। তো এখানে অনেক কিছু থাকে। একসময় আমি যখন ছোটবেলায় আসতাম তখন ময়ূরও ছিল, এখন জানি না ময়ূর আছে কিনা, অনেকদিন পরই আসলাম। কিন্তু হরিণ আছে, শিওর হরিণ ওখানে দেখতে পাচ্ছ। এই যে হরিণ, প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ। দেখো খাওয়াতেও পারবে তোমরা এখান থেকে। কিছু হরিণ ওখানে বসেও আছে, যারা শুধু ল্যাদ খেতে ভালোবাসছে, আবার তো খেতে ভালোবাসছে না। আর এই সাইডে গিনিপিগই রেখেছে, খরগোশও আছে। বাবা খরগোশটা কিভাবে ঘুমাচ্ছে দেখানো যাচ্ছে না, এবার দেখানো যাচ্ছে। এখানে ময়ূরও থাকতো বল দাদা, অনেক আগে উট ছিল, সব ছিল। এগুলো যারা নবদ্বীপের পুরনো বাসিন্দা তারা মোটামুটি জানে এই জায়গাটা সব ছিল। এখন আর রাখে না কেন যায় না। শীতকালে আসলে এটাই একটা মজা, প্রচুর ফুল আছে। কিন্তু এখন দেখো যদি যেহেতু বসন্ত চলে আসছে না, তো তার জন্য একটুখানি ছোট্ট হয়ে যাচ্ছে ফুলগুলো। কিন্তু একদম শীতকালে আসলে সেই আর কি ভিউ পাওয়া যাবে। কারণ এখানে নবদ্বীপের প্রায় অনেক জায়গাতেই এরকম ফুলের আর কি গার্ডেনিং টাইপের করা হয়েছে। ঠাকুর মন্দিরগুলোতে বলো, যেটা আগেরটায় দেখালাম ওখানেও আছে। আর এই যে আমাদের জলের মন্দির, এই মন্দিরে কি ঠাকুর আছে দাদা? এই মন্দিরে কি ঠাকুর আছে? গৌরনিতাই। এই মন্দিরে কি ঠাকুর আছে জানি না, কারণ কোনোদিন দেখতেই পাইনি। এখানে যারা যায় গিয়ে কিন্তু খুব সম্ভবত গৌরনিতাই ঠাকুর আছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো হনুমান। নবদ্বীপে কিন্তু এগুলো হচ্ছে খুব কমন,
মানে আমাদের বাড়িতেও প্রতি সকালে আর কি আসে, দুপুরে যখন মনে হয় চলে আসে। ঠিক আছে, এটা সব জায়গায় দেখতে পাবে না, এখানে কিন্তু হনুমান খুব অ্যাভেলেবেল। 6 নম্বরে আমি তোমাদের কেশবজি গৌড়ীয় মঠ দেখাতে নিয়ে এলাম। এখানেও বিগ্রহ আছে ঠাকুরের, আর অনেক বড় মিউজিয়াম সাজানো আছে, সেটাই তোমাদের এখন দেখাচ্ছি, চলো। এখানে মিউজিয়াম আছে, মিউজিয়ামে দেখো সব আমাদের নিমাইয়ের যে জন্ম সেটাকে তুলে ধরেছে। সতী মাতার কোলে বালক নিমাই, শ্রী গৌর নিতাইয়ের জগাই মাথায় উদ্ধার। কি গম্ভীরায় রাধাভাবে বিবাহিত শ্রী চৈতন্য মহাপ্রভু। রথযাত্রার সময় দেখো জগন্নাথ দেব, এরকম পুরো জায়গাটা আছে, ওপরেও আছে, ওপরেরটাও দেখাচ্ছি চলো তোমাদের। এটা কিন্তু 10 টাকা দিয়ে ঢুকতে হয়েছে। হ্যাঁ, এটা নবদ্বীপবাসীর জন্য আর বাইরের সবার জন্যই 10 টাকাটা বললো নিতেই হবে, দিতেই হবে, তাই দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে সকাল 6টায় খোলে, সকাল 6টা থেকে 12টা, আর আবার বিকেলবেলা খুলবে 4টা থেকে 8টা 9টা। এটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী। শ্রীরাম বন্ধন লীলা, এটা হচ্ছে মানিনী রাধিকার সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্ধস্মিতা। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছ। এবার হচ্ছে গিয়ে ঝুলন, রাধা গোবিন্দের ঝুলন। শ্রীকৃষ্ণ বিরোহিনী রাধা ঝুলন। এটা কোনো মূর্তিকে নিয়ে সেলফি ফটো তুলবেন না। এখানে পুরো জায়গাটা এভাবে গোল করে দেখছো, এরকম কিন্তু সাজানো আছে মিউজিয়াম। বারোটা বেজে যাওয়ার কারণে আমরা এই মন্দিরের বিগ্রহের দর্শন পাইনি। তোমাদের যে জিনিসটা বলার, তোমরা মন্দিরের বিগ্রহের দর্শন করতে চাইলে অবশ্যই দুপুর 12টার মধ্যে প্রবেশ করো, না হলে মন্দিরের দরজা এরকম বন্ধ হয়ে যাবে, কিন্তু চারপাশের যদি মিউজিয়াম থাকে সেগুলো দেখতে পাবে। তো মূর্তিটা তো আমরা দর্শন পেলাম না, বিগ্রহ রাধা কৃষ্ণের ছিল। তোমরা আসলে 12টার মধ্যে এসো, তাহলে দর্শন পাবে। আর নিচটা তো দেখালাম মিউজিয়ামের, যেটা ওটা হচ্ছে আমাদের মহাপ্রভুর জীবন কাহিনী নিয়ে করা। আর ওপরেরটা হচ্ছে শ্রীকৃষ্ণের পুরো ঝুলন লীলার পুরো একদম মানে তুলে ধরেছে মিউজিয়ামটায়। 7 নম্বরে আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান।
এবার তোমাদের চলো দেখাতে নিয়ে যাই সর্ববৃহৎ গৌড়ের মূর্তি, 60 ফুট গৌড়। গুহা থেকে বেরোলাম আর এই দেখো কত ফিশ। এখানেও রাতের বেলা লাইট চলে, লাইটের সৌন্দর্যটা আলাদাই হবে। এখানেও কিন্তু তোমরা প্রসাদ পেয়ে যাবে 60 রুপিস দিয়ে। ওই যেখান থেকে টিকিট কেটেছো ওখান থেকে এই কুপন কাটতে হবে, তাহলে দুপুরে প্রসাদ পাবে তোমরা। তো আমাদের 60 ফুট গৌড় মূর্তি, গৌড় বিগ্রহ, আর দেখলে ভেতরে মিউজিয়ামে শ্রীকৃষ্ণের পুরো জন্মলীলা, তারপরে আমাদের গৌড়ের জন্মলীলা সব মিলে একটা দেখানোর চেষ্টা করেছে মিউজিয়ামের থ্রু দিয়ে, মানে পোর্ট্রে করার চেষ্টা করেছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ সিনারিক বিউটি হিসেবে কেদারনাথ, বদ্রীনাথ, তারপরে বাসুদেব যে মাথায় করে কৃষ্ণ নিয়ে যাচ্ছিল, সবই দেখিয়েছে। আর এখানে একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, সেটাও দেখিয়ে দিই চলো তোমাদের।
তো 60 ফুট গৌর তো দেখে নিলাম নবদ্বীপে, এবার 80 ফুট মহাদেবকে দেখি চলো। আমাদের নবদ্বীপে এই শিবরাত্রির দিন কিন্তু মহাদেবের এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। মূর্তিটির উচ্চতা 80 ফুট। গৌরাঙ্গ বিহার হচ্ছে মন্দিরটার নাম। এখানে করেছে 80 ফুট শিব ঠাকুর। এটা হচ্ছে আমাদের বলা চলে যে কথিত মানে শুনেছি, আমিও শুনেছি যে পুরো রাজ্যের নাকি সব থেকে বড় শিব ঠাকুর। তোমরা বলো, তোমরা এর থেকে বড় শিব ঠাকুর কোথাও দেখেছো কিনা? যাই হোক, রাতে এই বিউটিটা আলাদাই হবে, কারণ এখান দিয়ে একটা লাইট শো চলে। মণিপুরে আছে, তোমরা যে কোনো টোটোওয়ালাকে বললেই পেয়ে যাবে, সেটা নিয়ে বড় প্রবলেম হবে না। যেখান থেকেই ধরো মানে বলবে বড় শিব দেখতে যাচ্ছি, মানে দেখতে চাই, ওরা নিয়ে চলে আসবে তোমাকে। দেখো সুন্দর সিঁড়ি করেছে, সুন্দর সিঁড়ি দিয়ে উঠে মহাদেবের কাছে পৌঁছাতে হবে। এটা আমাদের এবছরের শিবরাত্রিতে উদ্বোধন হয়েছে। হর হর মহাদেব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। নবদ্বীপের সেরা সেরা জায়গার ঠিকানা দিলাম তোমাদের, দেখালাম যে যদি এবার আসো অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করো। এছাড়াও প্রচুর 100টার ওপরের টেম্পলস আছে যেগুলো তোমরা ভিজিট করতে পারো। ওগুলো আর আমি ব্লগে দিলাম না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, প্রচুর মন্দির আছে, মোড়ামাতলাও আছে, তোমরা চাইলেই দেখতে পারো, কিন্তু আমি ইনক্লুড করলাম না ব্লগে। তো দেখে নিও। আর হচ্ছে গিয়ে দোলে অবশ্যই এসো নবদ্বীপে, ভালো লাগবে, কারণ দোলে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিনও আছে। তো নবদ্বীপ একটা অন্য রকম সাজে সেজে উঠবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো এই ব্লগটা। আবার নতুন ব্লগের সাথে আসছি। টাটা।